প্রাচীন মহাকাব্য মহাভারতের অজস্র ঘটনা আজও আমাদের নানাভাবে অনুপ্রাণিত করে। মহাভারতের অসংখ্য নারী চরিত্রের সমাবেশে বেশ কিছু নারী চরিত্র উপেক্ষিত হয়েই রয়ে গিয়েছে। এর মধ্যে মধ্যম পাণ্ডব ভীমের রাক্ষসী পত্নী হিড়িম্বা অন্যতম। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ পরবর্তী সময়ে বাকিদের উল্লেখ থাকলেও হিড়িম্বার তেমন কোনো উল্লেখ পাওয়া যায়নি। মহাভারতের যুদ্ধের পরে কি হয়েছিল হিড়িম্বার সাথে? যুদ্ধের পরে তিনি গেলেনই বা কোথায়? আসুন জেনে নিই আজকের ভিডিওতে। মহাভারতে হিড়িম্বা এমন একজন নারী যার ত্যাগ তার সময়কালীন মহাভারতের যে কোনো নারী চরিত্রের থেকে অনেক গুণ বেশি ছিল। নিজের ভালোবাসার প্রতি মর্যাদা দিতে প্রথমেই নিজের ভ্রাতার অকাল মৃত্যু তাকে সহ্য করতে হয়েছিল। আবার সেই ভালোবাসার মানুষের সঙ্গেই শর্তাধীন বিবাহ সম্পন্ন করার কিছুদিনের মধ্যেই তাকে তার থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল। অবশেষে কুরুক্ষেত্রের প্রাণঘাতী যুদ্ধে নিজের প্রাণাধিক প্রিয় পুত্রের মৃত্যু। আবার তার নিজের একমাত্র বংশধর নাতিও যুদ্ধের ঠিক আগেই মৃত্যুবরণ করেছিল। ভীমের পত্নী ঘটোৎকচের মাতা রাক্ষসী হিড়িম্বার জীবন ছিল এমনই করুণ। তাই মনে করা হয় ভারত যুদ্ধের অন্য যে কোনো স্ত্রীলোকের চাইতে হিড়িম্বার ত্যাগ অনেক বেশি ছিল। লাক্ষাগৃহ থেকে বেঁচে যাওয়ার পর পঞ্চপাণ্ডব একটি নতুন বনে প্রবেশ করেন। সেখানেই ধূসর চক্ষুর অধিকারী মহাদৈত্য বনের রাজা হিড়িম্বের বসবাস ছিল। নিজের ভগিনী রাক্ষসী হিড়িম্বার সঙ্গে এই বনে অবাধ অধিকার ছিল তার। নিজের ভগিনীকে খাদ্য সন্ধানের জন্য বনে বিচরণের আদেশ দিয়ে সে বিশ্রাম করছিল। রাক্ষসদের প্রিয় খাদ্য নরমাংস খুঁজতে বেরিয়ে হিড়িম্বা ভীম সমেত পঞ্চপাণ্ডব ও মাতা কুন্তিকে দেখতে পেল। ভীমের সুগঠিত পেশিবহুল দেহ দেখে রাক্ষসী তার প্রেমে অভিভূত হয়ে গেল। ফলে তাদের হত্যা না করে একজন অপরূপা সুন্দরী নারীর ছদ্মবেশ ধারণ করে সে ভীমের কাছে গিয়ে প্রেম নিবেদন করে। নিজের রাক্ষস ভ্রাতা সম্পর্কেও ভীমকে সতর্ক করে। সব জেনে ক্রোধে উন্মত্ত হিড়িম্ব নিজের ভগিনীকেই মেরে ফেলতে উদ্যত হয়, কিন্তু মধ্যম পাণ্ডব ভীম তাকে বাধা দিয়ে তাকেই যুদ্ধে আহ্বান করে। অর্জুন ভীমকে যুদ্ধে সাহায্য করতে চাইলে ভীম তাকে বিরত করে এবং দূর থেকে যুদ্ধের পরিণতি দেখতে অনুরোধ করেন। অন্ধকার হলে রাক্ষসদের শক্তি বেড়ে যায় একথা অর্জুন জানতেন, তাই বড় ভাইকে সেই সম্পর্কে সতর্ক করেন তিনি। অর্জুনের পরামর্শে ভীম হিড়িম্ব রাক্ষসকে ধরাশায়ী করে তার দেহ ছিঁড়ে ফালা করে ফেলেন। এরপর মাতা কুন্তির সম্মতিতে ভীম ও হিড়িম্বার শুভ পরিণয় সম্পন্ন হয়। যদিও রাক্ষসী বংশের হওয়ার কারণে তাকে সন্তান হওয়া অবধি ভীমের সঙ্গে দাম্পত্য সম্পর্ক রাখার অনুমতি দেন যুধিষ্ঠির। বিবাহের 1 বছরের মধ্যেই ভীম ও হিড়িম্বর ঘটোৎকচ নামে এক মহাশক্তিশালী পুত্রের জন্ম হয়। শর্ত অনুযায়ী এরপর মধ্যম পাণ্ডব ভীম তার সহধর্মিণী হিড়িম্বার থেকে আলাদা হয়ে যান। পঞ্চপাণ্ডব তাদের মাতার সাথে হস্তিনাপুর পৌঁছে যান, কারণ তাদের কাছে দুর্যোধনের রাজ্যাভিষেক হওয়ার সংবাদ ছিল। কেবলমাত্র রাক্ষস বংশীয় হওয়ার কারণে হিড়িম্বা কোনোদিন রাজবধূর সম্মান পাননি। পাণ্ডবরা যেমন কুরু বংশের হাজারো বিকৃত রাজনীতির কারণে আজীবন সংঘর্ষ করেছেন, তেমনি এই অনার্য রমণী একাই বহু কষ্টে নিজের পুত্রকে প্রতিপালন করেছেন। মায়ের স্নেহে ও প্রতিপালনে ঘটোৎকচ পিতার মতোই বলবান এক যোদ্ধায় পরিণত হন। এরপর শকুনির কূটনৈতিক চালে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে পাণ্ডবদের বনবাস ও অজ্ঞাতবাস হয়ে অবশেষে কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা ঘটে। পিতা ভীমের আহ্বানে ঘটোৎকচ পাণ্ডব পক্ষে যুদ্ধে যোগদান করেন। তার ঐন্দ্রজালিক ক্ষমতার দ্বারা সে অজস্র কৌরব সৈন্য নিধন করতে থাকলে দুর্যোধন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। দুর্যোধনের একান্ত অনুরোধে বাধ্য হয়েই অঙ্গরাজ কর্ণ দেবরাজ ইন্দ্রের থেকে পাওয়া একাগ্নি বা বাসবী অস্ত্র প্রয়োগ করে ঘটোৎকচকে হত্যা করেন। ঘটোৎকচের অকাল মৃত্যু দেখে ভীম অত্যন্ত দুঃখিত হন ও কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনায় পাণ্ডবরা বিচলিত হয়ে পড়লেও বিচক্ষণ শ্রীকৃষ্ণ মনে মনে খুশি হয়েছিলেন, কারণ এতে অর্জুন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান। কারণ কর্ণ অর্জুনকে হত্যা করার জন্যই বাসবী অস্ত্র রেখে দিয়েছিলেন। নিজের পুত্রের মৃত্যুর পরে রাক্ষসী হিড়িম্বর কোনো বিবরণ বেদব্যাস রচিত মহাভারতে খুঁজে পাওয়া যায় না, কিন্তু পরবর্তীকালের কিছু গবেষণা ও জনশ্রুতির ওপর ভিত্তি করে মনে করা হয় যে যুদ্ধের পরে হিড়িম্বা বর্তমান স্বাধীন ভারতের অঙ্গরাজ্য হিমাচল প্রদেশের কোনো গ্রামে বসবাস করতে শুরু করেন, কারণ সেখানে আজও হিড়িম্বা ও তার পুত্র ঘটোৎকচের একটি মন্দির রয়েছে। এমনকি স্থানীয় মানুষ সেই মন্দিরে আজও তাদের পুজো করেন। আপনি কি কখনো হিমাচল প্রদেশের মানালিতে এই হিড়িম্বা মন্দিরে গিয়েছেন? আজকের আগে এই হিড়িম্বা মন্দির সম্পর্কে আপনি আদৌ জানতেন কি? কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর এমনই ভিডিও আরো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন বং মাইথোলজার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।